বন্ধুরা এই কলার খোসা দিয়ে আপনারা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা আপনারা 2 থেকে 3 দিনের খোসা জমিয়ে রাখবেন, তারপরে একবার এই রেসিপিটি বানাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে কলার খোসাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। দেখুন কিছু মশলা দিয়ে দিতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 চামচ সরষে, 1/2 চামচ পোস্ত, পরিমাণ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো কলার খোসাগুলি। বন্ধুরা এটি আমি নিরামিষভাবে বানাবো, আপনারা আমিষ করতে গেলে শুধু রসুন দেবেন। চলুন তাহলে ভালো করে বেটে নিই। চলুন তাহলে উনুনে একটা প্যান বসিয়ে দিই, তাতে দিয়ে দিতে হবে সামান্য সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, পরে দিয়ে দিতে হবে কলার খোসা বাটাটি। দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 15 মিনিট। এই দেখুন রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটের মুখে। আমি 2বার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে, সেটি দেখানো হয়নি। এই দেখুন যত শুকনো শুকনো হবে তত খেতে ভালো লাগবে। রান্নাটা দেখলেন কতটা সিম্পল, ফেলে দেওয়া উপকরণ দিয়ে এটি বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সামান্য সরষের তেল দিয়ে ফিনিশ করব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।